বৃহস্পতিবার চুপি চুপি লকারে রাখুন এই 4 জিনিস, পাবেন মহালক্ষ্মীর আশীর্বাদ। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি বৃহস্পতিবারের অতি গুরুত্বপূর্ণ কিছু বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। বৃহস্পতিবার দিনটিকে ভগবান বিষ্ণুর দিন হিসাবে মান্য করা হয়। সেই সঙ্গে এদিন মা লক্ষ্মীরে পূজা করা হয়। তাই এই দিন যদি আপনারা এই বিশেষ বাস্তু উপায়টি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের ঘরেও মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি নিজের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারবেন। এবং কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। জ্যোতিষ অনুসারে জন্মছকে বৃহস্পতি ভালো অবস্থানে থাকলে জাতক জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করেন। বৃহস্পতিবার কয়েকটি কাজ করলে কোষ্ঠীতে বৃহস্পতির অবস্থান ভালো করা যায়। জেনে নিন বৃহস্পতিকে শক্তিশালী করার উপায়। হিন্দু ধর্মে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। বৃহস্পতিবার দিনটি হল হরি নারায়ণের দিন। এছাড়া বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করা হয়ে থাকে। সেই কারণে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলা হয়। বৃহস্পতিবারে সব আচার মেনে লক্ষ্মী ও নারায়ণের পুজো করলে যেমন এই দুই দেবতার আশীর্বাদ লাভ করা যায়, তেমনি বৃহস্পতি কোষ্ঠীতে শুভ অবস্থানে আসে এবং জীবন সুখ, সম্পদ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। বাস্তুশাস্ত্রেও সৌভাগ্য লাভ করতে বৃহস্পতিবার কয়েকটি কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন বৃহস্পতিবারে কী কাজ করলে আপনার ভাগ্য খুলবে। বৃহস্পতিবার কয়েকটি নিয়ম মেনে চললে বিয়ের পথে বাধাও কেটে যায়। কারোর বিয়েতে দেরি হলে তাকে বৃহস্পতিবার উপবাস পালনের পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার শিব মন্দিরে গিয়ে মহাদেবের পুজো করুন। পুজোর সময় শিবলিঙ্গে একটি নারকেল নিবেদন করুন। পুজোর পর ভোলেনাথের আরতি করবেন। এরপর শিব ও পার্বতীর কাছে সম্পদ, সমৃদ্ধি, খ্যাতি ও প্রতিপত্তি লাভের জন্য প্রার্থনা করুন। বাড়ি ফিরে এই নারকেল আলমারির লকারে রেখে দিন। কোনো বিশেষ দিনে নারকেলটি লকার থেকে বের করে পুজো করুন। বৃহস্পতিবার তুলসী গাছের ডাল ও হলুদ রঙের ফুল দিয়ে লক্ষ্মী ও নারায়ণের পুজো করুন। পুজোর পরে তুলসীর ডাল ও হলুদ ফুল আলমারির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মী আপনার আলমারির ভল্টেই বাস করবেন। বৃহস্পতিবার পূর্ণিমা পড়লে সেদিন সত্যনারায়ণের পুজো করুন। পুজোয় সুপারি নিবেদন করুন। পুজোর পরে এই সুপারি আলমারির লকারে রেখে দিন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো অর্থাভাবের মুখে পড়তে হবে না আপনাকে। বাস্তু বিশেষজ্ঞদের মতো অনুসারে একটি লাল রঙের কাপড় আলমারির লকারে রেখে দেওয়া অত্যন্ত শুভ। এর জন্য বৃহস্পতিবার একটি লাল কাপড় পেতে তার উপরে ঘট স্থাপন করুন। এবার সব নিয়ম মেনে এই কলসের পুজো করুন। পুজোর পরে এই লাল কাপড় আলমারির ভল্টে রেখে দিন। এর ফলে জীবনে অর্থাগম হবে ও সমৃদ্ধি বাড়বে। নিজের ভালো চাইলে আজই এই 5 জিনিস দূর করুন বাড়ি থেকে। এর জন্যই জীবনে আসছে না উন্নতি আর টাকা। কত সাধ করেই না বাড়ি তোলে মানুষ। ঘর বাঁধে নিজের মনের মতো করে, প্রতিটি কোণ সাজায়, ভাবে গৃহকোণ। এই তো সুখী হল। অনেকের হয়েও থাকে, ঠিক কথা, তবে সবার হয় না। সুন্দর করে সাজানো সংসারেও লেগে থাকে অশান্তি। জীবনে উন্নতি আসে না, টাকাও নয়। সব মিলিয়ে নেতিবাচকতায় পূর্ণ হয় সাধের বাড়ি আর জীবন। কেন এমন হয়, সেই বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন প্রখ্যাত জ্যোতিষী পণ্ডিত মনোহর আচার্য। জীবন সমৃদ্ধ হওয়ার লক্ষ্যে যে বাড়িতে আমরা থাকি, বাস্তুশাস্ত্র মতে তা নিখুঁত হওয়া উচিত। সেই সঙ্গে এমন জিনিস বাড়িতে কখনোই রাখা উচিত নয় যা নেতিবাচকতা সঞ্চার করে। পরিবারে এবং জীবনে নেতিবাচকতা নিয়ে আসে এমন 5টি জিনিসের কথা আমাদের জানিয়েছেন জ্যোতিষী। সেগুলো কি, দেখে নেওয়া যাক এক এক করে। বন্ধ হয়ে যাওয়া ঘড়ি ঘড়ি সময়ের প্রতিনিধিত্ব করে। আমরা সবাই জানি যে সময় কখনো থেমে থাকে না, সে বহতা ধারার মতো,
কেবলই এগিয়ে চলে সামনে। কিন্তু যে ঘড়ি বন্ধ হয়ে গিয়েছে তা আমাদের জীবনকে আটকে দেয় সেই মুহূর্তেই, আর এগোতে দেয় না। ফলে বন্ধ ঘড়ি থাকলে তা অবিলম্বে বাড়ি থেকে দূর করতে হবে অথবা সারিয়ে ঠিক করে নিতে হবে। পুরনো ক্যালেন্ডার ঘড়ির মতো ক্যালেন্ডারও সময়ের বিবর্তনের প্রতীক। অতএব পুরনো ক্যালেন্ডার দেওয়ালে টাঙিয়ে রাখা বা তার উপরে নতুন ক্যালেন্ডার ঝুলিয়ে দেওয়া উচিত নয়, এটিও আমাদের জীবনের অগ্রগতিকে প্রতিহত করে। পুরনো ক্যালেন্ডারও তাই ফেলে দেওয়া উচিত হবে। কাঁটা আছে এমন গাছ, জ্যোতিষী বলছেন যে কাঁটা গাছ উচ্চতায় খুব একটা বাড়ে না, সে কারণেই তা বাড়িতে থাকলে আমাদের উন্নতির পথে বাধা আসে। অতএব বাড়িতে ক্যাকটাস জাতীয় গাছ না রাখাই উচিত হবে। তবে কাঁটা থাকলেও গোলাপ বা কোনো ঔষধিগুণ সম্পন্ন গাছ রাখা যেতে পারে। ভাঙা আয়না, ভাঙা কাচ আসলে চূড়ান্ত নেতিবাচকতার সঞ্চার করে, তা অশুভের ইঙ্গিতবাহী। ভাঙা কাচে আলো ঠিক রোলে তা বাড়িতে দুঃখ বয়ে আনে। সেই জন্য ভাঙা আয়না বা ভাঙা কাচের জিনিস বাড়িতে রেখে দেওয়া উচিত নয়। নেতিবাচক কোনো ছবি আমরা অনেকেই বাড়ি নানা ছবি দিয়ে সাজাই। খেয়াল রাখতে হবে তাতে যেন সর্বদা শুভ এবং আনন্দের মুহূর্ত থাকে। জ্যোতিষী বলছেন যে শিকার, যুদ্ধ, একাকী গাছ, মানুষ, কান্না এরকম ছবি বাড়িতে থাকলে নেতিবাচকতা জীবন সাপড়ে ধরে। তাই এমন কোনো ছবিও ঘরে রাখা উচিত হবে না। হঠাৎ হাতে আসবে টাকা, পাবেন পদোন্নতির সুখবর। ধনুসহ বহু রাশি লাকি ৫-০ বছর পরের ত্রিগ্রহী যোগে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহরা নির্দিষ্ট সময় পর পর তাদের অবস্থান বদল করে। তার প্রভাব একাধিক রাশির জাতক জাতিকার জীবনে পড়তে থাকে। আসন্ন সময়ে ৫-০ বছর পর আসছে বুধ, মঙ্গল, শুক্রের জুতি, যার ফলে তৈরি হচ্ছে ত্রিগ্রহী যোগ। জ্যোতিষ গণনা অনুসারে মকর রাশিতে সেনাপতি মঙ্গল, বৈভবের দাতা শুক্র, রাজকুমার বুধের জুতিতে তৈরি হবে ত্রিগ্রহী যোগ। যে যোগের প্রভাব সব রাশিতে দেখা যাবে। এই রাশিগুলি পাবে আকস্মিক ধনলাভ। পাশাপাশি ধন সম্পত্তিতেও এই রাশির জাতক জাতিকারা হবেন লাভবান। দেখা যাক কোন কোন রাশি লাকি। মকর রাশি। মকর রাশিতেই তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। আপনার ব্যক্তিত্বে আলাদা করে আসতে থাকবে চমক। সরকারি কোনো কাজ আপনি এই সময় পেয়ে যেতে পারেন। দাম্পত্য জীবনে আসবে আনন্দ, হবে উন্নতি। সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। অংশীদারির কাজে পাবেন লাভ। ধনু। সময়ে সময়ে আপনি আকস্মিক টাকা পয়সা পেতে থাকবেন। ফলে আর্থিক জীবনে আসবে বিপুল উন্নতি। চাকরিতে বদলের চেষ্টা করলে তা পাবেন সহজেই। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আসছে সুখবর। সমস্ত ইচ্ছার পূর্তি হবে এই সময়। সব কাজ সিদ্ধ হবে। ব্যবসায়ীদের আটকে থাকা টাকা এই সময় হাতে মিলবে। মেষ। বাবার তরফে কোনো পৈতৃক সম্পত্তি পাবেন। চাকরিতে পাবেন কোনো পদোন্নতি। কাজের দিক থেকে যাতেই হাত দেবেন তাতেই পাবেন লাভ। চাকরিরতরা জুনিয়র, সিনিয়রের সহযোগিতায় পাবেন লাভ। কোনো বড় ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হতে পারে। ব্যবসার বিস্তার বাড়বে। তো এই ছিল আজকের রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।